হ্যালো, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। আজকে মেট্রো স্টেশন থেকে ভ্লগ শুরু, কারণ আজ যাচ্ছি অ্যাবসলিউট বারবিকিউয়ের পার্ক স্ট্রিট আউটলেটে, যেখানে চলছে দ্য ড্র্যাগন ফেস্টিভ্যাল। তো 1 জুলাই থেকে 5 জুলাই পর্যন্ত এই ফেস্টিভ্যালটা চলবে। সেই কারণে আমরা আমার এক ভাইপোর জন্মদিনটা সেলিব্রেট করছি আজকে অ্যাবসলিউট বারবিকিউতে। এবং আমি মেট্রো করে যাওয়ার আসা করাটাই প্রেফার করি সবসময়। হ্যাঁ, এটা ভালো হতো যে উবার করে নিতাম বা র্যাপিডো করে নিতাম, কিন্তু আমার জন্য না মেট্রোতে যাতায়াত করাটা অনেক ইজিয়ার লাগে, তো আমি মেট্রো করেই এসেছি। সেজেগুজে একটু অসুবিধা হয়, এটা ঠিক কথা, কিন্তু তবুও আমি বলবো যে বাবা, মেট্রো আমার জন্য অনেক টাইম সেভার। আমার দরকার নেই ওই রাস্তার ওপর দিয়ে যাওয়ার, যেহেতু পার্ক স্ট্রিট, আর একদমই পার্ক স্ট্রিটে গেট নাম্বার 3 থেকে বেরিয়েই, মানে বাজার কলকাতার দিকটা থেকে যদি বেরো, সেখান থেকে একটুখানি হাঁটলেই লাইফ লাইনের পাশেই হচ্ছে, মানে লাইফ লাইনের ওপরেই হচ্ছে অ্যাবসলিউট বারবিকিউ। আর এখানে একটা লাইভ কাউন্টার দেখলাম ঢুকেই, তো সেটা বেশ, এই যে লাইভ কাউন্টারটা, যেখানে তোমরা চাট পাবে, বিভিন্ন টাইপের চিকেনের রেসিপি পাবে, তার সাথে ভেজ অপশনও রয়েছে, পাস্তা রয়েছে, অনেক কিছু রয়েছে যেটা লাইভ কাউন্টারে ওরা বানিয়ে দেবে। আর তাছাড়া তো টেবিল বারবিকিউ রয়েইছে, সেটা তো তোমরা জানোই যে এখানে রয়েছে ক্রিস্পি বেবিকর্ন, তারপরে রয়েছে গ্রিলড পনির, এরপরে রয়েছে আনলিমিটেড প্রনস, আনলিমিটেড ভেটকির কী বলবো ওটাকে, মানে বারবিকিউ আর কি। হ্যাঁ, এক্স্যাক্ট নামটা আমার মনে নেই। তার সাথে ছিল চিকেন উইংস, সেটাও আনলিমিটেড। তো প্রচুর প্রচুর জিনিস রয়েছে আনলিমিটেড, এবং আমরা ভীষণ আনন্দ করে খাওয়া দাওয়া শুরু করেছি। আর যা হয়, বাচ্চারাও রয়েছে। আর এই হচ্ছে প্রনের সাইজ, এটার থেকে আর একটু বড়ও রয়েছে, আর এই সাইজেরই ম্যাক্সিমাম। আর তার সাথে এই যে ফিশ তন্দুর যেটা বলছিলাম, তো সেটার সাথে রয়েছে গ্রিন চাটনি, এবং তার সাথে একটা এক্সটেন্সিভ মেনু রয়েছে, যেখানে ভাত রয়েছে ভেজ অপশানে, তার সাথে ব্রিঞ্জলের একটা প্রেপারেশন রয়েছে, আলুর দম রয়েছে, মিক্সড ভেজ রয়েছে, পনিরের একটা প্রেপারেশন রয়েছে, এই যে দেখো মিক্সড ভেজ রয়েছে, তার সাথে আলুর দম রয়েছে। তার পাশেই রয়েছে পনির বাটার মশালা টাইপের একটা প্রেপারেশন, এবং তার সাথে রয়েছে ভেজ বিরিয়ানি বলে দুনিয়ায় কিছু হয় এটা আমি বিশ্বাস করি না, বাট ঠিক আছে। তার সাথে ভেন্ডির একটা প্রেপারেশন রয়েছে, আর রয়েছে মাঞ্চুরিয়ান, ভেজ মাঞ্চুরিয়ান আর গার্লিক নুডলস। তারপরে ছিল ভেজ বিরিয়ানি, এখানে তো বিভিন্ন টাইপের চাট রয়েছে, এবং দইও ছিল, মানে রায়তা। তার সাথে ননভেজে রয়েছে মাছের কালিয়া, চিকেন বাটার মশালা, বাসন্তী পোলাও, এদিকে রয়েছে চিলি চিকেন আর ফ্রাইড রাইস। যেরকম ওখানে রয়েছে মাঞ্চুরিয়ান, ভেজ মাঞ্চুরিয়ান, সেরকম চিলি চিকেন। এদিকে রয়েছে চিকেন স্যুপ, আর তার সাথে রয়েছে লেমন কোরিয়েন্ডার স্যুপ, যেটা হচ্ছে ভেজ অপশন। তো ভেজের দিকে তো আমি একদম যাইনি, ভাবছি একটুখানি পনির খাবো, তবে এতগুলো ননভেজ প্রিপারেশন খাওয়ার পরে পনিরটা কীরকম লাগবে সেটাও আমি ভাবছি। তবে হ্যাঁ, আনফর্চুনেটলি চিকেনটা কিন্তু, মানে চিকেন বাটার মশালাটা কিন্তু ননভেজের মধ্যে যেটা রয়েছে সেটা কিন্তু নয়, বোনলেস নয়, সেটা মনে রেখো। আমি দেখলাম যে বোনলেস করেনি, তো যাই হোক, কিছু করার নেই। তবে হ্যাঁ, চিলি চিকেনটা বোনলেসই ছিল। আর ডেজার্টে অনেক কিছু রয়েছে, ক্যারামেল কাস্টার্ড রয়েছে, তার সাথে ক্ষীর রয়েছে, তার মধ্যে সেমুইয়ের পায়েস রয়েছে, ফ্রেশ ফ্রুটস রয়েছে, যদিও নামগুলো দেওয়া নেই। তার সাথে স্ট্রবেরি পেস্ট্রি রয়েছে এবং চকলেট পেস্ট্রি রয়েছে, তার সাথে চিজ কেক রয়েছে, এদিকে রয়েছে বাইট সাইজের গোলাপ জামুন, তার সাথে রয়েছে মুগ ডালের হালুয়া, এদিকে রয়েছে তোমার জিলিপি, তার সাথে লাইভ কাউন্টারে পানের আইসক্রিম বানিয়ে দেওয়া হচ্ছে। এছাড়াও তোমাদের চকলেট আর ভ্যানিলা আইসক্রিম অ্যাভেলেবল থাকবে। তার সাথে রয়েছে ব্রাউনি এবং ফ্রুট কেক। তো ডেজার্ট সেকশনটা অনেকখানি এক্সটেন্সিভ ছিল, ভালো ছিল আর কি। তবে ব্রাউনিটা একদমই কেকের মতন খেতে, ব্রাউনির মধ্যে ব্রাউনির কোনো টেস্ট আমি তো অন্তত খুঁজে পাইনি। তো আমি একটুখানি খেয়ে দেখেছি, এই যে
তারপরে আবার একটুখানি নিতে গেছিলাম যখন আমি ভিডিওটা তুলতে পেরেছি, কারণ যখন আমি একবার খেয়েছি ব্রাউনিটা দেখে আর কি, লোভ সামলাতে পারিনি, খেয়েছিলাম। তো ব্রাউনিটা খেয়েছি তখন অনেকটা ভিড় ছিল, তাই জন্য ঠিক মতন করে ভিডিও তোলা পসিবল হয়নি। তো সেই কারণে ওটা বলতে পারলাম যে ব্রাউনিটা খুব একটা ভালো লাগেনি। আর থ্যাঙ্ক গড আমাকে কোনো পেড প্রমোশন করতে হয় না। আমি একটা কথা বলতে চাই যে ওদের প্রেপারেশন এবং রান্নাবান্না আরও অনেক বেটার হতে পারত। যে হাইপটা বিভিন্ন ফুড ব্লগার্স তৈরি করেছে সেটা কিন্তু আমি খুঁজে পাইনি। মানে আমার মনে হয়েছে যে নট ওয়ার্দি অফ দ্য মানি দ্যাট আই এম পেইং, সেটা একটা বড় পয়েন্ট। যাই হোক, চলো টাটা, দেখা হবে আরেকটা নতুন ব্লগে। টিল দেন সবাই খুব ভালো থেকো।